أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم لن يدخل أحدا عمله الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমার শ্রদ্ধাভাজন মুসলিয়ান کرام আমার ছাত্ররা আমরা সর্বপ্রথম সেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব যেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দান করেছেন কিন্তু সওয়াবের দিক দিয়ে এমন বিশেষ বিশেষ রজনী দান করেছেন সেই জন্য মাবুদের শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের রজনী লাইলাতুন মিন নিসফে শাবান শাবানের মধ্য রজনী শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে আসে আইসা আমাদেরকে ডাকতেছেন সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিকির করছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন কি দেখছেন না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বান্দারে ও আমার বান্দা বান্দিরা যারা নিজের উপর জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে অনেকগুলি কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় না সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাশ না হওয়ার জন্য উৎসাহ আমাদেরকে প্রদান করছেন সুবহানাল্লাহ এই আয়াতের শানে নুজুল সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সংখ্যক লোক গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই মধুর কালিমা মধুর কথা খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে তবে আমাদের জীবনের দিকে তাকাইলে আমরা নিরাশ হয়ে যাই আমরা যে অন্যায় অপরাধ করেছি যে জুলুম করেছি যে অন্যায় করেছি বেবিচার করেছি চুরি ডাকাতি ইত্যাদি মহামারী এমনকি সন্তানাদিকেও নিজ হাতে কবর দিয়েছি নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন আপনি যে কালিমার কথা বলেন এই কালিমা পড়লে আমরা কি কোনো উপকার পাবো আমাদের কোনো লাভ হবে কিনা সুবহানাল্লাহ বলে তাফসিরে কুরতুবিতে লেখে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন তাফসিরে কুরতুবিতে এই ঘটনা আনছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে নালিশ করলো মানুষরা মক্কার কাফের বড় বড় কাফেররা অপরাধীরা আমরা জিনা করছি অন্যায় করেছি হত্যা করেছি নানান ধরনের অপরাধে লিপ্ত আমরা কি আপনার কালিমা পড়লে কোনো লাভ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল যাও আমার নবীকে এই কথাটা শোনাই দাও তারা যেন নবীর উম্মতদেরকে এই কথাটা শোনাই দেয় সুবহানাল্লাহ কুল কুল নবীজি আপনি বলে দিন তাদেরকে বলে দিন তারা কারা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীজি আপনি বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দাবান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ, জামিআ সকল গুনাহগাতা মাফ করবেন। সুবহানাল্লাহ। সকল গুনাহগাতা মাফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। অপরাধ করছি, হাদিস শরীফের মধ্যে আসছে যে অপরাধ করলে কোনো অসুবিধা নাই, বন্দা যদি আমার কাছে তওবা করে, তওবা করলে এমন যেন বন্দা কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এমন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি বন্দা যদি কোনো গুনাহ না করতো, গুনাহ না কইরা যদি আমার কাছে তওবা না করতো, এমন গুনাহগুণ যদি তাদের না থাকতো, তাহলে আমি দ্বিতীয় আরেক এমন জাতি বানাইতাম যারা গুনাহ করতো, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতো, আমার কাছে কান্নাকাটি করতো, আমি খুশি হইতাম। বলেন সুবহানাল্লাহ। আমি দ্বিতীয় আরেক জাতি বানাইতাম। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কাজী নামাজের উপরে তো কোনো ইবাদত বন্দেগী নাই। নামাজের উপর কোনো ইবাদত বন্দেগী আছে? ইবাদত বন্দেগী নাই। এই জন্য আমাদেরকে প্রথম নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মেহেরবান, কেমন দয়ালু। দেখেন বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে এত অপরাধ এত অন্যায় করে সমাজের মধ্যে। এখন তো নাই, এখন তো অনেক সমাজ সভ্য হয়ে গেছে। আগে আসিন এই ঘরের এইটা নাই, এই ঘরের এইটা নাই, সেই ঘরের এইটা নাই, এক রাত্রে অনেক কিছু হয়ে গেছে না। তো এমন সমাজকে অতিষ্ঠ করে ফেলেছে এক যুবক। অতিষ্ঠ করে ফেলাইছে। তো মুসা নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে যে এমুকে তো ইমুক কাজ করতেছে, আমি তো সমাজের মধ্যে থাকবার মতন না, তাকে সমাজ থেকে তাড়াই দেন। সমাজ থেকে তাড়াই দিছে, তাকে দূরে মরুভূমির মধ্যে নিয়ে দিচ্ছে তাকে। সে এখানে গেছে পরে আস্তে আস্তে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইকে মৃত্যু দান করবেন। সবাইকে মৃত্যু দান করবেন না? মৃত্যুকে আমরা বিশ্বাস করি না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেনই মৃত্যু এবং জীবন তোমাদেরকে দান করছি এই জন্য, পরীক্ষা করার জন্য, কে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। কে সুন্দর আমল করে, কে সুন্দর আমল নিয়ে আমার দরবার আসে, সুন্দর আমল নিয়ে আসবা আমার কাছে, আমার সুন্দর ব্যবহার পাইবা। আর অসুন্দর আমল নিয়ে আসবা, আমার শাস্তি জাহান্নাম তোমার জন্য রেডি। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, ওই ব্যক্তি মরুভূমির প্রান্তরে তাকে যখন এলাকা থেকে তাড়াইয়া দেওয়া হলো, আস্তে 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 ওই লোকটার মৃত্যু গনিয়ে আসছে। ওই লোকটার যখন মৃত্যু গনিয়ে আসছে, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার আগে সে মরুভূমির এক প্রান্তরে আইসা ডাইনের দিকে একবার তাকাইলো, বামের দিকে একবার তাকাইলো, সামনের দিকে তাকাইলো, পিছনের দিকে তাকাইলো। তাকাইয়া দেখে তার আপন বলতে আর কেউ কাছে নাই। সুবহানাল্লাহ। আপন বলতে কেউ কাছে নাই। এবার মাবুদের দরবারে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, প্রভু ওগো আল্লাহ, আমি তো আমার জীবনে অপরাধ অন্যায় বহুত করেছি। আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আমি আল্লাহ তোমার দরবারে আমার অতীতের অন্যায় অপরাধের জন্য ক্ষমা চাই। ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সঙ্গে সঙ্গে তার মৃত্যুর কোলে ডলে পড়ল।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই তওবা কবুল গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। নবী মুসার কাছে ওহী আসে, ওগো নবী মুসা, আপনি জানাজা পড়বার জন্য ওইখানে আমার একটা বান্দা আমার ইন্তেকাল করেছেন, তার জানাজা গিয়ে পড়ান আর ঘোষণা দিয়ে দেন এমন এক লোকের জানাজা পড়বার জন্য যারাই যাবে তারাই সেখানে নিজের গুনাহগাতা মাফ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করছেন যে অমুকখানে একটা লোক মারা গেছে নাকি, তার জানাজার মধ্যে যে অংশগ্রহণ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে। সুবহানাল্লাহ। তো ওখানে গেলেন, ওইখানে মুসা আলাইহিস সালাম গেলেন, লোকটা গিয়ে যখন তার চেহারাটা দেখছে, দেখিয়া বলে যে নবী মুসা আমাদেরকে কি বলল, এটা যে আমাদের গ্রামের ওই সুটটা ওই, এই অপরাধীটা ওই। সুবহানাল্লাহ বলেন, এই অপরাধীটা ওই। নবীজি কি বলল? অবাক দৃষ্টিতে তারা যখন তার চেহারার দিকে তাকাই দিছে, তারপরে জানাজা পড়ল, তারা কবরস্থ করলো। মুসা নবীর ভাবনার শেষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবী মুসার কাছে ওহী নাজিল করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ নবী মুসা, তোমরা দুনিয়ার জমিনে তোমার এলাকা থেকে তাড়াইয়া দিছো, তোমার উম্মতরা পর্যন্ত তাকে তাড়াইয়া দিছে। বন্দা আমার মৃত্যুর পূর্বে আমাকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার গো আল্লাহ, আমার মাও নাই, বাবু নাই, ভাইও নাই, বেরাদর কেউ নাই, এলাকাবাসী আমার কাছে কেউ নাই গো আল্লাহ, আমি আমার অতীত জীবনের জন্য তোমার কাছে মাপ চাই, তুমি তো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সে ইন্তেকাল করেছেন। নবী মুসা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং ঘোষণা করে দিলাম যারা এই তার জানাজার নামাজ কানা আদায় করবে জীবনের সমস্ত গুনাহগাতা তাদের মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রোদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরার মনেরই বেদন। আমরা সবাই গুনাহগার কিনা বলেন? আমরা সবাই গুনাহগার। এই জন্য আল্লাহর দরবারে যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহগাতা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের আরেকজন সাহাবীর কথা বলা হয়েছে এইভাবে, এলাকার মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা গেল। হাদিসের কথা এগুলো, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপরাধী উম্মতদেরকে আশান্বিত করতেছেন যে তোমরাও যদি তওবা করো, তোমরাও যদি খালেস নিয়তে এরকমভাবে তওবা করো, মুসা নবীর উম্মতগুলাকে যেরকমভাবে আল্লাহ পাক মাফ করে দিয়ে দণ্ড করেছেন, তোমাদেরকেও এরকমভাবে দণ্ড করবো। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা লেখছে এইভাবে যে মুসা আলাইহিস সালামের কাছে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষ মানুষ আর সহ্য করতে পারতেছে না। এলাকাবাসী সবাই গিয়ে মুসা নবীকে বললে, মুসা নবী এলাকার মধ্যে খুব দুর্ভিক্ষ, আপনি যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, এলাকার বৃষ্টি নাই, একটু বৃষ্টি যদি দে আমরা জমি জমা করতে পারব, হাল চাষ কইরা ফসল ফলাইতে পারব, একটু দোয়া করবার জন্য একটু আপনার কাছে দরখাস্ত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আগামীকাল দোয়া হবে, ওই মাঠে যাইবা। বলা হয়েছে যে ৭০,০০০ বনি ইসরাইল মুসা নবীকে নিয়ে মাঠে গেলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? কয় হাজার? কেউ আর বাকি নাই, এলাকার সব সেখানে গেছে। গরু বাছর সব কিছু, শিশু বাচ্চা সবাইকে নিয়ে গেছে সেখানে গেছে। নবীজি মুসা নবী আল্লাহর কাছে হাত তুলছে,
হাত তুলছে কিন্তু দুর্ভিক্ষ খালি আর বাড়ে আর খালি বাড়ে ব্যাপারটা কিছু বুঝলাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুসা বলল, প্রভু আমি দোয়া করতেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, আমার উম্মতগুলা বহুত কষ্ট পাইতেছে। আল্লাহ নবী মুসার কাছে সঙ্গে সঙ্গে হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নবী মুসা আপনি যতই দোয়া করেন কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? এই 70,000 বড় কাফেলার মধ্যে এমন একটা অপরাধী আছে, গত 40 বছরে সে শুধু নাফরমানি করছে। সে একবারও মহব্বতের সুরে আমার নামটা তার কণ্ঠ দিয়ে উচ্চারণ হয়েছে না, নাউজুবিল্লাহি মিন যালিক, একবারও উচ্চারণ হয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বৃষ্টি দিতেছে না। নবী মুসাকে ডেকে বললেন, নবী মুসা ওই ব্যক্তিকে যদি, ওই অপরাধীকে যদি এই কাফেলার থেকে দূরে সরায় না দেন, এই কাফেলার থেকে যতক্ষণ পর্যন্ত দূরে না সরাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কোনো কাজ হবে না। এই 70,000 কেন 70 লাখে কোনো দোয়া করলে কোনো কাজ হবে না ওই অপরাধীকে সাথে নিয়ে, যেই অপরাধী 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। তো নবী মুসা এলান দিয়ে দিলেন, ও ভাইয়েরা আপনারা তো বলছেন দোয়া করার জন্য, আমি তো দোয়া করতেছি, আপনাদেরকে নিয়ে আসলাম এখানে, দোয়া তো করতেছি, কিন্তু এই মুহূর্তে ঘোষণা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কেন কবুল করতেছে না। আমাদের মাঝে নাকি একজন বড় অপরাধী আছে, 40 বছর পর্যন্ত সে আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর গুণগান তার মুখ দিয়ে উচ্চারিত হয় না, তাকে এখান থেকে বের করে দিতে হবে। সে বের হয়ে যাক। জোরে সুরে ঘোষণা দিয়ে দিল, বের হয়ে যাও, অমুক অপরাধী কে আসো, সে বের হয়ে যাও। লোকটা শুনছে কি শুনছে না? লোকটা শুনছে কি শুনছে না? আজকে যদি আমাদের এখানেও এমন অপরাধী থাকতে পারে কি পারে না? এমন অপরাধী যদি থাকি, আমরা যদি দেখেন, যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয়, সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিয়ে দিল, ওই লোকটার কানেও গিয়ে পৌঁছলো। লোকটা ভাবলো, এখন যদি আমি এইখান থেকে সইরা যাই, মানুষ তো দেখবো যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, সুবহানাল্লাহ। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তার হাতে তার একটা রুমাল যে ছিল, ওই রুমাল দিয়ে সে মাথাটা ঢাকা দিল, মুখের মধ্যে সে রুমালের কানি ঢুকাইয়া দিয়া সে একবার চোখের পানি চাইরা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিল, সুবহানাল্লাহ। কান্নাকাটি এরকম ভাবে শুরু করে দিল, প্রভু ওগো রহমান, ওগো রহিম, ওগো গাফফারুয যুনুব, আল্লাহ আমি এতদিন পর্যন্ত তোমাকে চিনি নাই, শয়তানের ধোঁকায় পড়ে তো আমি খুব অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ। এই মুহূর্তে যদি আমি এই 70,000 কাফেলা থেকে যদি বের হয়ে যায়, আমাকে সবাই চিনা লইবে, আমাকে চিনার পরে আমাকে গুনাহগার বলে রাখ দিবে, টিটকারি মস্কারি করবে গো আল্লাহ। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অন্যায় তোমার দরবারে স্বীকার করলাম গো আল্লাহ, জীবনে আর অন্যায় করব না, দয়া করে তুমি আমার তওবা কানা কবুল আর মঞ্জুর করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক শুনতেছে, কেটা শুনতেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের মধ্যে গিয়ে, আল্লাহর আরশের মধ্যে গিয়ে তার ডাক গিয়ে পড়ছে। এই ডাক 70,000 লোকের কাছে যে জিতেছে, কেউ না শুনলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে ধাক্কা লাগছে, সুবহানাল্লাহ। চোখের পানি, তার ইশকে মহব্বতের ডাক আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগছে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জর 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 কইরা বৃষ্টি নাজিল করে দিল, সুবহানাল্লাহ। মুসা নবী হতভম্ব হয়ে গেল, হতভম্ব আশ্চর্যজনিত হয়ে গেল। রব্বুল আলামিনকে ডাকে বলে, প্রভু এই মুহূর্তে বললেন যে অপরাধীকে না বের করা পর্যন্ত, মুসারে 70,000 কেন 70 লাখ বছর পর্যন্ত তুমি ডাকলেও কোনো কাজ হবে না। ও নবী মুসা, তুমি ডাকতে পারো, আমাকে কোনো কাজ হবে না অপরাধীকে বের না করলে। আল্লাহ গো, আমি তো আমার উম্মত গুণের মধ্যে এই কথা ঘোষণা করে দিলাম, কেউ তো বের হইতে দেখছি না, তুমি এর মধ্যে আবার বৃষ্টি নাজিল করে দিলা, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার কাছে
জানাই দিল নবী মুসা, ও নবী মুসা, তোমরা জানো অপরাধী তোমাদের মাঝে আছে, কিন্তু এই অপরাধী মনে মনে আমার কাছে তওবা করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। সামিউম বাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না, শুনেন কি শুনেন না? বান্দারা কেউ না শুনলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা চোখের পানি চাইনা দিয়ে ডাক দিছে, নবী মুসা গো, ওই ডাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি। সুবহানাল্লাহ। নবী মুসা এখন ডাক দিয়া বলে, আল্লাহ ওই লোকটা কে, কি তার পরিচয় কি, আমি একটু জানতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 40 বছর পর্যন্ত ওই লোকটা অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার, অনাচার, বিবিচার, দুরাচার, পাপাচার, এমন কোনো অপরাধ নাই সে করে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমতের চাদরের নিচে তাকে ডাইকা রাখছি, কারো কাছে কোনো অপরাধ ও তার অপরাধ খুলা বলি নাই। এখন সে তওবা করে আমার খালেজ বান্দা হয়ে গেছে, এখন আমি কেন নবী মুসা তোমার কাছে বলবো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে এরকমভাবে বৃষ্টি নাজিল করে দিলেন, বনি ইসরাইল শান্তি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনের সমস্ত গুনাহগাতা, যেই যত ধরনের অন্যায় অপরাধ করেছি, তওবা করব। তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে সূরা ইয়াসিন দেখেন, সূরা ইয়াসিন এমন একটি সূরা পবিত্র কোরআনে রয়েছে, বলা হয়েছে এই প্রত্যেকটা জিনিসের দিল আছে। আমার দিল আছে, আপনাদের দিল আছে কি না? দিল আছে, প্রত্যেকটা প্রাণীর দিল আছে। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান। এই সূরা ইয়াসিন কোরআন শরীফের দিল, কোরআন শরীফের দিল। এই সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 বার কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, এই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহা এবং সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে এই সূরা ইয়াসিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর পূর্বেই এই সূরা ইয়াসিন এবং সূরা তাহা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই দুটোটা সূরা তেলাওয়াত করে শোনাইছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দরবারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গিয়ে ডাক দিলেন, এরকমভাবে সূরা তাহা করে যখন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই দুইখানা সূরা 1000 বছর পূর্বে আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কুলে তেলাওয়াত করে যখন শোনাইছিলেন, ফেরেশতারা জোরে সুরে আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং তারা বলছিল যে ওই জাতি কত সৌভাগ্যবান গো,
যাদের উপরে এই কোরআনের 2টি আয়াত নাজিল হবে সুবহানাল্লাহ। ওই হৃদয় কত সৌভাগ্যবান যারা এই 2টা সূরা মুখস্থ করবে, বলেন সুবহানাল্লাহ। ওই জিহ্বা তাদের কত সৌভাগ্যবান যেই জিহ্বার দ্বারা সূরা ইয়াসিন, সূরা তাহা তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। তাহা ইয়াসিন যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হলো আরেকটি কথা, যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই দুনিয়ার জমিনে, তার তো থাকতে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মা বাবার কাছ থেকে মাপ নিতে পারি নাই, কিন্তু মা বাবা তো মারা গেছে, কিতাবের মধ্যে আসছে তাদের কবরের পাশে দাঁড়ায় যদি তাদের জন্য দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আপনাকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এই উসিলা মাফ করে দেবে। আর যাদের মা বাবা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মা বাবার দোয়া হইল সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্য মা বাবার কাছে দোয়া চাইতে হবে, মা বাবার কাছে অন্যায় করে থাকলে অন্যায়গুলি মাপ চাইতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মা বাবার দোয়া বড় কঠিন দোয়া, মা বাবার বদদোয়া যদি লাগে তাহলে কঠিন দোয়া। যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, তিনি বর্ণনা করেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মৃত্যুশয্যায় পড়ছে যে তার জান কবজ হইতেছে না, মুখ দিয়ে কোনো উচ্চারণ করতে পারতেছে না, এমন একটা দুরবস্থায় পড়ে রয়েছে। তখন দৌড়াইয়া তার স্ত্রী রসুলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মনে হয় শেষ সময় গনিয়ে আসছে, কিন্তু তার এই দুরবস্থা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার বাড়িতে যাইতেন একটু। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে বেলাল, হযরতে আলী, এরকমভাবে আরও কিছু সাহাবীরে পাঠাইলেন যে যাও গিয়া দেখো তাকে কালিমার তালকিন দাও। তার বাড়িতে গেল, গিয়ে কালিমার তালকিন যখন দেয়, তখন সে তো কালিমা পড়তে পারে না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রসুলের দরবারে আসলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার তো এই অবস্থা, সে কালিমা পড়তে পারতেছে না। তখন বলে তার মা আছে, তার বাবা আছে? বাবা তো ইন্তেকাল করছে, মা জীবিত আছে। সুবহানাল্লাহ, মা জীবিত আছে। দে তার মাকে গিয়ে আমার সালাম বলো, গিয়ে দৌড়ায় বলো সে আমার দরবারে আসতে, আর সে যদি না পারে আমি তার দরবারে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে গেলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম জানাইলেন। যখন বললেন ওগো মা দক্ষিণী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানায়া রসুলের দরবারে যাওয়ার কথা বলছেন, আপনার কোনো অসুবিধা থাকলে সেটাও বলার কথা বলছে, রসুল নাকি আপনার কাছে আসবে। সুবহানাল্লাহ। আলকামার মা ডাক দিয়ে বলে না না না, এত বড় অপরাধ আমি করতে পারবো না। যেই নবীর খাতিরে আল্লাহ আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি নিজে উপস্থিত হব, বলেন সুবহানাল্লাহ। তিনি হাতে লাঠির উপর বর করতে করতে আস্তে আস্তে সে আলকামার মা রসুলের দরবারে যখন আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ওগো আলকামার মা, তোমার আলকামা কেমন? আলকামার মা বলে আমার আলকামা বড় ভালো লোক, নামাজি, সদকা খয়রাত করে, দান দক্ষিণা করে, সব দিক দিয়ে সে খুব ভালো লোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তুমি সত্যি কথা বলো, আসলে সে কেমন লোক? ইয়া রাসূলুল্লাহ, দান দক্ষিণা করে,
নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, সব কিছু তার ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তার উপর একটু অসন্তুষ্ট, আমি একটু অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জন্যই তো এই অবস্থা। সুবহানাল্লাহ। দেখেন, নামাজও ঠিক আছে, দান খয়রাত সদকাও ঠিক আছে, এরপরে রোজা ঠিক আছে, সব কিছু ঠিক আছে তার, কিন্তু মা দুঃখিনীর সাথে একটু বেয়াদবি করার কারণে তার মৃত্যুকালে কালিমা নসিব হইতেছে না। নাউজুবিল্লাহি। এরকম অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল বুঝছি কি যে হয়েছে, তুমি তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ কইরা তুমি আগুন জ্বালায় দাও। বেলালের মা বলে, কেন ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, যে তোমার আলকামা সে তোমার সাথে অপরাধ করেছে, তুমি যদি তাকে মাফ না করো তাকে এই আগুনের মধ্যে ফেলানো হবে, কারণ জাহান্নামের আগুন এর চাইতে 70 গুণ বেশি পাওয়ারই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এত কঠিন হবে। তখন আলকামার মা সঙ্গে সঙ্গে রসুলকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু বইলা গিয়ে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ আমি তারকে মাফ করতাম না, আমার অন্তরে বড় ব্যথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি বলি, আপনার সম্মানে আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চোখের পানি চাইরা দিয়া যখন সে আলকামার মা এই কথা বলল, রসুল সঙ্গে সঙ্গে আলীকে ডাক দেয়া, বলে, আলী, বেলাল, একটা দৌড় দাও, আলকামার কাছে যাও, গিয়া বলো, দেখো তো, গিয়া দেখো আলকামার মুখ দেখ কালিমা উচ্চারণ হয় কিনা। সুবহানাল্লাহ। বেলাল এক দৌড়ে আলকামার বাড়িতে গেলেন, গিয়া দেখলেন আলকামার মুখ দিয়ে উচ্চারণ হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। জাবের বলেন, একবার এক সাহাবী, যুবক সাহাবী রসুলের দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদগুলি, এই সম্পদগুলি আমার বাবা নিয়ে যাইতেছেন, আমার বাবার ব্যাপারে আপনার দরবারে কমপ্লেইন, আমার সম্পদ আমার বাবা নিয়ে যাইতেছেন। এই সাহাবী রসুলের দরবারে আইসা রসুলের কাছে নালিশ করে তার বাবার নামে, তার বাবা নাকি তার সম্পদ নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল যে, যাও তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবা তোমার সম্পদ নিতেছে, কি ব্যাপারটা আমি আমার কাছে আগে খুইলা বলুক, আমি ব্যাপারটা বুঝা লই। তাকে পাঠাইলো তার বাবাকে আনার জন্য। তার বাবার কাছে সে গেল, গিয়া যখন বলল যে রসুলে বলছে তুমি যাইতা, রসুলের দরবারে তুমি যাইতা, কেন যাইতা, কি ব্যাপার? তো তোমার ব্যাপার আমি নালিশ দিছি রসুলের দরবারে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার ব্যাপার আমি রসুলের দরবারে নালিশ দিছি। ভাই কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? রসুলের দরবারে তোমার ব্যাপারে আমি নালিশ করছি, তুমি আমার সম্পদ এরকমভাবে আমারে না বললে, না জানায়া তুমি এরকমভাবে খালা আইলে, তারপরে কোনো আত্মীয় স্বজন আইলে দুমসিতে খরচ করো, এ ব্যাপারে আমার কমপ্লেইন দিছি। তখন এই বাবার অন্তরটা কীরকম হবে আপনারা বলেন তো দেখি। এই বাবা তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন বলেন, এই কথা তার কানেও শুনে নাই, তার কানেও শুনে নাই, সে শুধু অন্তরে অন্তরে এই কথাগুলি আবৃত্তি করছে এইভাবে যে, হায় রে হায়, হায় রে হায়, ছেলে বলে কি আমি নাকি তার সম্পদ আমি নষ্ট করে লাগতেছি, আমি তার খালা আইলে একটু খরচ করি, আমি তার মার অসুস্থ হইলে একটু ওষুধ আনি, আমি তার ভাইয়ের খরচ করি, আমি তার বোনের খানা পিনার একটু ব্যবস্থা করি,
হ্যাঁ, সে এখন নাকি আমার নামে গিয়া রসুলের দরবারে গিয়া এরকমভাবে নালিশ করলো। হ্যাঁ, তখন ওই লোকটার অন্তরের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করছেন। দেখেন, ওই লোকটার অন্তরের মধ্যে পুরাতন ওই ছোটো শিশু বাচ্চা থাকাকালীন ওই ছেলের কি অবস্থা হয়েছিল, কি অবস্থা করতো, এইগুলি তার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মনে মনে ভাবতেছে যে সে যখন অসুস্থ হইতো, এই অসুস্থ হইলে তার পাশে বৈশা আমি কান্নাকাটি করতাম। সে অসুস্থ হয়েছে, কিন্তু এই অসুস্থ যেন আমারই হয়েছে। হ্যাঁ, তার অসুস্থটা ভালো না হওয়া পর্যন্ত আমার কান্নাকাটি, আমার হাই হুতাশ কোনোভাবেই কমতো না। এরকমভাবে তাকে বিয়া শাদী ইত্যাদি ইত্যাদি, পড়াশোনা লেখাপড়া সব করাইলাম। আজকে উপযুক্ত করলাম, উপযুক্ত ছেলের কিছু কামাই রুজি এগুলি আত্মীয় স্বজনের মাঝে আমি আসলে তাদেরকে আপ্যায়ন করি। আজকে সে এই ব্যবহার করলো আমার কাছে, এই বলে সে ধুম ধরে ধরে রসুলের দরবারে গিয়ে উপস্থিত হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে দেখে বললেন, কি ব্যাপার অমুক মিয়া, আপনার কি ব্যাপার? আপনার ব্যাপারে তো আপনার ছেলে আমার কাছে নালিশ করছে। তে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন রসুলের কাছে অবতীর্ণ হয়ে রসুলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, তাকে কিছু প্রশ্ন করার আগে তাকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার কাছে আসার কথা যখন তার কাছে গিয়ে খবরটা পৌঁছলো, তার এই ছেলের আদিয়ান্ত যখন সে জানতে পারলো, সে মনে মনে, তার কানেও শুনে নাই, দুনিয়ার কেউ শুনে নাই, মনে মনে যে কবিতাগুলি আবৃত্তি করছে, এই কবিতাগুলি আপনাকে শোনানোর জন্য বলেন সুবহানাল্লাহ। সেই ছেলে শিশু অবস্থায় কীরকম করতো, কীরকম আচরণ সে তার শিশু বাচ্চার সাথে করছে, এরকম আচরণগুলি সে আপনার কাছে তুলে ধরতো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বলছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের খবর দুনিয়ার জমিনে কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যাপারে আপনার কাছে যখন নালিশ করেছে গো আমার ছেলে, তখন শুধু আমার ছেলের অতীতের কথাগুলি স্মরণ হইতো আমার। এগুলি আমি নিজের মুখ দিয়ে উচ্চারণও করি না, আমি মনে মনে শুধু ভাবছি। এই কথাটাই জিবরাইল আমিন আপনাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল, আপনার সব কথা বিশ্বাস করি, আপনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, রা সাহাবী, তুমি তোমার বাবার নামে যে অভিযোগ জানাইলা, যাও, তোমার সম্পদই তোমার বাবার সম্পদ, এই ব্যাপারে আর কোনো অভিযোগ শোনা হবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, এখন তো বড় হয়ে গেছি, উপযুক্ত হয়ে গেছি, বিভিন্ন টাকা পয়সা এই দিক সেদিক কামাই, বাবার কাছে গিয়ে মাপ চাই। যদি বাবা থেকে থাকে, বাবা গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আর যদি বাবা না থাকে, তাহলে ইনশাল্লাহ একটু পরে কবরস্থানে যাওয়া হবে, গিয়া কাঁদেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার বাবাকে মাফ করতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য
আমরা আজকে জীবনের সমস্ত গুনাহগাতা স্মরণ করে বেশি বেশি তৌবা করব। আল্লাহ পাক সকলকে তৌবা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব, এবং যারা বিভিন্ন প্রকার নামাজ আছে, আপনার নফল নামাজ, উম্মুরি কাজার নামাজ, আর সালাতুত তাসবিহ নামাজ, এগুলি আপনারা আজকে পড়বেন, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে, সবাই বলে আমিন। জীবনের সমস্ত গুনাহগাতা, যত ধরনের গুনাহ আছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারগণ, হে ইমানদারের দল, আল্লাহর দরবারে তওবা করো, খাঁটি তওবা। সুবহানাল্লাহ বলেন। খাঁটি তওবা করতে দেরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ।